কেউ ব্যস্ত শক্ত লোহার পাত গলিয়ে তাতে হাতুড়ি চালিয়ে দা ছড়ি বানাতে, কেউ আবার ব্যস্ত পুরনো দা বটি ধার দিতে। এমনই চিরচেনা টুংটাং দৃশ্য এখন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামারপাড়াগুলোতে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করছেন কামার দোকানের মালিক ও কর্মচারীরা। সারা বছরের তুলনায় এই সময়টাই যেন সবচাইতে ব্যস্ত, তবে এবার সে ব্যস্ততায় কিছুটা ভাটা পড়েছে। এখন আমাদের ব্যবসা বেশি একটা সুবিধাজনক নয়। 10-15 দিন ঈদের বাকি আছে, তো দেখা যাক ব্যবসাটা বাড়ে কিনা। বছর তুলনায় এবছর একটু খারাপ আর কি। এইবার তুলনামূলকভাবে এখনো তেমন ভাবে লাগে নাই, তো আশা করি সামনে আরো ভালো হবে। কোরবানির ঈদ সামনে রেখে কিছুটা বেড়েছে দা, বড়ি, ছুরি ও চাপাতির দাম। যেখানে গত বছর নতুন চাপাতি পাওয়া যেত 350 থেকে 400 টাকায়, এবার তা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। একটা নর্মালি টাকা নিলে 500-600, ভালো উন্নত মানের স্প্রিং এর টাকা নিলে 1000, 1200, 800। এই তো পুরান জিনিসটা আমরা দেখার উপরে, ধরেন দাও বটি 100 আর ছুরি 50, জবর ছুরি 100, এরকম দেখার উপরে তারপর কম বেশ হয়। আকার ও মান অনুযায়ী দাম কখনো ছুঁয়েছে 1000 টাকার কোঠাও। তবে ছোট ছুরির ক্ষেত্রে এখনো আগের মতোই দাম। প্রতিটি ছুরি বিক্রি হচ্ছে 80 থেকে 150 টাকায়। দাও বলি 100, ছুরি 50। ছোট ছুরি 120 টাকা, বড় ছুরি বেচা 400-500, টাক্কাল বেচা হইতেছে মনে করেন যে 600-500, এই আর কি। পুরো বছর অব্যবহৃত থেকে জং ধরা দা ছুরি এবার শান্তিতে আসছেন ক্রেতারা। তবে ধার দেওয়ার ক্ষেত্রেও দামে এসেছে পরিবর্তন। গত বছর যেখানে 40 টাকায় শান দেওয়া যেত, এবার তা বেড়ে 50 থেকে 60 টাকা পর্যন্ত হয়েছে। কোরবানিদের উপলক্ষে এগুলো আমাকে নতুন করে ধার দিতে হয়। আমি এখান থেকে দীর্ঘ অনেক বছর যাবত এগুলা প্রতি বছর এইভাবে ধার দেওয়া নেই। মাশাআল্লাহ ভালোই প্রাইস, তো 500 টাকাটা দাম নিলাম। নতুন ছুরি বানাইতেছে একটা, তারা ব্যস্ত সময় কাটে যাচ্ছে, তাদের থেকে আমি ছুরি সুফল দেওয়ার কাজ করবো, ভালো করবো কাজ। গত 1 বছর আগে ধার দেওয়া হয়েছে, তো 1 বছর যাবত এদের কোনো কাজ না থাকার কারণে এখন সামনে কোরবানি উপলক্ষে আমরা এগুলা ধার দেওয়ার জন্য নিয়ে আসছি। এগুলা এখন আবার নিয়ে আইছি ধার দিতে। গতবার একটু কম ছিল, এবার একটু বেশি। গতবার কত করে ছিল? গতবার ছিল 100 টাকা আর 40 টাকা করে, এবার 120 টাকা দাও আর 50 টাকা করে ছুরি। তবে ঈদের আর মাত্র কিছুদিন বাকি থাকলেও এখনো আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না কামাররা। তাদের মতে বাজারে মন্দা ভাব বেশ প্রকট, আগাম বেচাকেনা অনেক কম। ঈদ আসলে সবসময় একটু চাপ থাকে বেশি, কিন্তু এখনো সেই তুলনামূলক লাগে নাই। কিন্তু আপনার সামনে আগালে আরো বেশি হবে। এবারের বছর কোনো কাম নাই, কাম সামনের বছর ভালো আসলো, এবারের বছর কাম একটু কমই। শত কর্মব্যস্ততা আর আগুন হাতুড়ির তালে দিন পার করলেও কাঙ্ক্ষিত বিক্রি না থাকায় হতাশ কসবার কামাররা। তবুও তারা আশায় বুক বেঁধে আছেন, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ভিড় আর ফিরবে সেই পুরনো ব্যস্ততা।